আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বার্গার রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই বার্গারটি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বার্গারের প্যাটিটা তৈরি করে নেব। প্যাটি তৈরির জন্য বিফ কিমা নিচ্ছি 1 কাপ, স্বাদমতো লবণ দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিমাটাকে মাখিয়ে নেব, যাতে করে মশলাগুলো কিমার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে, এখন একটা একটা করে পেটি তৈরি করে নেব। প্যাটিটা একটু হাত দিয়ে চেপে চেপে পাতলা করে বানিয়ে নিচ্ছি। একটু বড় করেই বানাবো, কারণ প্যানে দেওয়ার পর প্যাটিটা জমে এসে ছোট হয়ে যাবে। একইভাবে সবগুলো বানিয়ে নিব। 1 কাপ কিমাতে এখানে আমার 3টার মতো প্যাটি হয়েছে। এই পর্যায়ে এগুলো চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন একটা প্যানে অল্প কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বার্গারের প্যাটি। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নেব। সেদ্ধ হয়ে এলে টমেটো সস ব্রাশ করে দিচ্ছি। হয়ে গেছে, এখন তুলে নিয়ে এই তেলের মধ্যেই বার্গারের বনটাকে একটু ভেজে নেব। হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিয়ে এখন এর মধ্যে রিং করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে চুলা বন্ধ করে দেব। হিটেই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এ পর্যায়ে সবকিছু অ্যাসেম্বল করার পালা। প্রথমেই বনটাতে 2 টেবিল চামচ বার্গার সস দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো আর শসা। বিফ প্যাটিটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ দিয়ে উপরে আবারও শসা দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা বার্গার সস দিয়ে বনের গায়ে হালকা একটু লাগিয়ে দিয়ে দিলাম। আমার টেস্ট অনুযায়ী সাজিয়ে নিলাম। আপনারা চাইলে অন্যভাবেও সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল বিফ বার্গার। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।